এই যে আপনার ছেলেরা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে, এতে কি শুধু সন্তান দোষ? তাই নাকি মামুনি? হ্যাঁ ঠিক বলেছো। বলেন কি? তো হ্যালো গাইস, তোমরা আজকে বুঝতে পেরে গেছো শিল্পাকে নিয়ে একটু আজ রোস্ট হবে। তা বেশি কিছু না বলে হেডফোনটা তোমরা বুঝে হৃদয়ের আয়নায় যে ছবি ভাসে তার কথা কানে কানে বলো আমাকে। গর্ভবতী ছিলে তখন ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট, মানে বোঝেন তো বেড রেস্ট মানে? মামুনি কন্টিনিউ। বেড রেস্ট মানে হচ্ছে যে খাওয়া দাওয়া করে সারাদিন বিছানায় শুয়ে থাকা। अभी मजा आएगा ना भिड़ो। আছেন এখন ভীষণ বড় এক টিভি দেখছেন আর কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন আর নাইটিটা খুলে স্বামীকে দিয়ে বলছেন একটু ধুইয়ে দাও না গো। তো তোমার পেটে কি যন্ত্র জন্মাবে? কষা মাংস খেলে প্রেগনেন্ট অবস্থায় টিভি দেখতে দেখতে? আরে ভাই এইটা কোন লজিক হলো রে ভাই? আরে মাংসের সাথে প্রেগনেন্ট কোথায় কি বাচ্চা জন্মাবে? আরে তোর মাথায় কিচ্ছু নেই, ঠিক আছে? তুই স্কুলে যা। তাহলে বলি শোন, বোন তোর নাই কথাবার্তা ছিড়ি, তাই আমার মনে হয় তোর মা বাড়িতে বাঁধে বিড়ি। নেই কোনো তোর দীক্ষা, তুই আবার লোককে দিচ্ছিস শিক্ষা। যখন বড় হলো গেজেটেড অফিসারের চাকরি কি 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 গেজেটেড অফিসারের চাকরি বোন তোর নাই কথাবার্তা ছিড়ি, আর কোনো কাকিমার লাগবে না গোয়াল কারা ঝুড়ি। গজব বেজতি। শালা শালির সঙ্গে বেশি করে প্রেম হবে। শুরু করেছিস শালা শালির সাথে প্রেম হবে? তোর মাথাটা পুরো গেছে। তাহলে বলি শোন, अभी मजा आएगा ना भिड़ो। বয়সে পিছন পাগলে নেই কোনো দোষ, তোর মতো ছাত্রীকে রোস্ট করলেই যত সব দোষ। দেখতে ভালো, গন্ধ ভালো, ওটাকে নাকে দিয়ে শুকবেন, ওই নিঃশ্বাসের মাধ্যমে কিন্তু ফুলের ভিতরে যে পোকা আছে ওই পোকা নাকের ভিতরে ঢুকে যাবে, গিয়ে রোগের বাসা সৃষ্টি। তুই কোন বিজ্ঞান নিয়ে পড়েছিস যে ফুল শুংলে ভিতরে নাকি রোগের বাসা সৃষ্টি করে? পাগলা টাগলা হয়ে গেছিস কি? বলি শুনো, হরি হরি বললাম আমার সুল্লু খেয়ে নাচলাম, হরিরাম করবে না করবে না। ভগবানের সঙ্গে পাকামি করতে যেও না, আমার বংশ ধ্বংস হবে। ভাই ধর ধর, এর মাথা খারাপ হয়ে গেছে ভাই, এ ভুং ভাং ভোগছে ভাই। আমি চললাম। পশু যা করে একটা মানুষে তাই করে। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। একটা পশু যা করে একটা মানুষে তাই করে? তোর মাথাটা পুরো গেছে। रुको जरा, सबर करो, बोला धक्का। আমরা রাত 2টার সময় শুই আর বেলা 10টার সময় উঠি। বোন তুই মানুষ না অন্য কিছু? আমি মানুষ, ঘুমিয়ে থাকি। আমার মতো মূর্খ জগতে আছে। জ্যোৎস্না পোকা জানেন মা? যার পেছনে আলো জ্বলে। পিছনে আলো জ্বলে, এটা কে শিখিয়েছিল? তোমার বাবা মা? তা ওটার নাম জ্যোৎস্না পোকা না হয়, ওটার নাম হচ্ছে জোনাকি পোকা। সেটা বাবা মা শেখায়নি? মেঘ বলে আমি সূর্যকে শাসন করি। তাই নাকি? মেঘ নাকি সূর্যকে শাসন করে? আমার মনে হয় তোর বাবা মা তোকে যদি একটু শাসন করতো তাহলে আমার ভালো হতো। গজব বেজতি। ও যা শালিও তাই। ও যা শালিও তাই? তোর কারণ মাথা ও ঠিক আছে দুজনেই তো? তো শাশুড়ির মেয়ে। হ্যাঁ। কালী পূজা করলে একটু পাঁঠার মাংস খাওয়া যায়, আবার সুল্লু খাওয়া যায়। अभी मजा आएगा ना भिड़ो। তুই নতুন করে স্কুলে ভর্তি হবা, ঠিক আছে? তোর কিছু নেই, পুরো দেখবেন একই গাছের ফুল, কোন ফুল মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুরো ছাই হয়ে যাচ্ছে, আবার কোন ফুল মালা হয়ে বরবধূর গলায় গিয়ে বাসর ঘরে গিয়ে চটকা চটকি হয়। কি কি কি? বাসর ঘরে গিয়ে চটকা চটকি হয়। তাহলে বলি, তোর বয়স হলো অল্প, তুই করিস বাসর ঘরের গল্প। তো হ্যালো গাইস, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে।